দাও 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 দাও, ক্লিপটা দাও। ওঠো, বিষয়টা আমি ঠিক করে নিই। গুড মর্নিং। সদাপ্রভুকে ধন্যবাদ দিয়ে আজকের ব্লগ বাজে সকাল 6টা। তো সকাল 6টার মধ্যে চটপট করে সবাই মিলে ঘুম থেকে উঠে পড়েছি। অন্যান্য দিনের মতো আজকেও, অন্যান্য দিন বলতে যেদিন করে স্কুল থাকে সেদিন করে তো উঠি, আর আজকেও উঠেছি। আজকে বিদ্যাসাগরের জন্মদিন উপলক্ষে স্কুল ছুটি, তাই মামা তো খুব খুশি। আজকে স্কুল ছুটি রয়েছে, কিন্তু আমার তো পড়ানো রয়েছে সামান্য। এইটুকুর জন্য তো আমি আমার টিউশনি পড়ানোটা বন্ধ করতে পারি না। তো সকালবেলায় টিউশনি পড়াতে যেতে হবে 7:30 থেকে, তাই সেই কারণেই 6টার মধ্যে সব উঠে পড়েছি। কারণ তার আগে মামাকে রেডি করে মামাকে খাইয়ে দিয়ে আজকে মামাকে সঙ্গে করে নিয়ে যাব। কারণ বাবু হচ্ছে আজকের কাজ পড়ে গেছে, একটু দূরে যাবে বলছে, তো সেই কারণেই মামাকে আজকে সঙ্গে করে নিয়ে যেতে হবে। কিছু করার নেই, জানি না ফার্স্ট টাইম নিয়ে যাচ্ছি, বসবে কি না কি জানি, গিয়ে দুষ্টুমি করলে তো আর মুশকিলে পড়া যাবে। আর দেখো দেখো লেখা শুরু করেছে, এখনও ব্রাশ করেনি। তো বললাম যে তুমি ব্রাশ করো, আমিও ব্রাশ করে নিই। তারপরে চলে এলাম ওর কমপ্লান বিস্কুট নিয়ে। ওর কমপ্লান বিস্কুটটাকে রেডি করে দিয়ে ও খাবে, তারপরে আমি নিজে রেডি হব। চলে এসো। গুড মর্নিং বলো, গুড মর্নিং বলো। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। চলো, টিপ কিনেছি। টিপ কিনেছে, ওই দেখো টিপ কিনেছে ও। চলো, বাড়ি ফিরে এসেছি। এসেই মাত্র দেখো না লেজ নিয়ে বসেছে। বকর বকর সারা রাস্তাটাই বকর 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 করে এলাম। দুটো টিপের পাতা কেনার জন্য মাথা খারাপ করে দিল। নিচে বসো, নিচে বসো। হ্যাঁ দেখো, দাঁড়াও দাঁড়াও, আলু আসবে দিক দিয়ে করে যাচ্ছে। দুটো টিপের পাতা দেখো, দুটোই একটা কালারে। এতগুলো টিপ, কালো রঙের টিপ, ও কি করবে? বললাম তবু আলাদা কালার নিলে তবু তুমি পড়তে পারবে বিভিন্ন কালারে। না, একরকম কালারের, কালো কালারের নিয়েছে 2 পাতা। কোনো কারণ হয়? হ্যাঁ, দাদাকে পড়াতে গিয়েছে। ও বাবা, ও পড়িয়ে এলো দাদাকে। ও বাবা কাজ ছিল, সেই জন্য চলে গেল। আমি ওই নিয়ে বলেছিলাম, এত উৎপাত করছে আর নিয়ে যাওয়া যাবে না। হ্যাঁ চলো, আমি একটু করে গ্রিন টি করে নিয়ে এসেছি, আর বিস্কিট একটু খাবো, খিদে পাচ্ছে। চলো ওদিকে চলো। দেবো দেবো, নিচে নামো, নিচে নামো, দেবো। আর ও সেই ড্রেস নিয়ে পড়েছে, সকালবেলায় কমপ্লান বিস্কুট খেয়ে গেছে। এখন ওদিকে বৃষ্টি পড়ছে, হ্যাঁ এদিকে গরম গরম চা, বেশ ভালো লাগে। এই সময়টা খাই, আর একটু শীতকালের দিকটা খাই, নাহলে গরমকালে একদমই চা আমি ভালোই লাগে না, খাইও না। এই দেখো ওইটা ধরে টানাটানি শুরু করেছে। কি বলবো, সব কিছু তো ওর লাগবেই লাগবে। খেয়ে নিই, আবার রান্না বান্নাও তো করতে হবে, বাবু আসবে অনেক বেলায়। এটার সময় 10টা বাজতে 10 মিনিট বাকি। না উল্টো দিক, 10টা 10। আমার লেগে যা, বরং করো না। আসার সময় একটু চিংড়ি মাছ নিলাম, কদিন ধরে এমনি খাচ্ছিলাম। ডিম খেতে কতদিন ভালো লাগে। রবিবার দিন মাংস এনেছিল বলে এবার এর সপ্তাহে মাছটা কেনা হয়নি, সেই কারণে। আর ডিমটা রান্না হচ্ছিল কদিন ধরে। তো আজকে চিংড়ি নিলাম, বেশি নিইনি, 150 নিয়েছি, 30 টাকা শ ছিল। চলো এটা খেয়ে নিয়ে মাছটা বাছবো, ভাত বসাবো। শুধু আলু দিয়ে, চিংড়ি দিয়ে, পেঁয়াজ দিয়ে, টমেটো দিয়ে তরকারি করবো, আর কিছু করবো না। উচ্ছে আছে, প্রতিদিনই করছি, তো উচ্ছেটা থাক, উচ্ছেটা অন্যদিন করবো, শুধু এক তরকারি ভাত করবো। চলো সঙ্গে থাকো, সাথে থাকো। আজকে সকালটা এইভাবেই শুরু করলাম, সকালে পড়াতে গিয়ে দেখলেই বন্ধুরা। চলো সঙ্গে থাকো। এই যে চিংড়ি মাছগুলো বেছে নিই। আজকে মাছগুলো একটু বেশ বড় বড়ই রয়েছে, এখান থেকেই নিয়েছি, কাছ থেকে। আসার পথে বাজারে আর যাওয়া হয়নি, তো 150 নিয়েছে, 45 টাকা, 30 টাকা শ বলেছিল।
চলো ঝটপট করে কেটে নিই, একদম পরিষ্কার করে নিই। মামা তো আবার খুদে একটুখানি হলেই ব্যাস খাবে না, ফেলে দেবে, বাঁচতে বেশ টাইম লাগবে। ঝটপট করে তরকারিটাও করে নিয়েছি আলু দিয়ে, বেশি কিছু মশলা দিইনি, শুধু পেঁয়াজ একটু টমেটো দিয়েছি আর লাস্টে একটু গরম মশলা ছড়িয়ে দেবো, ব্যাস এইটুকুই দিয়ে মোটামুটি করা হয়ে গেছে। আর এদিকটাই যে বেসন নিয়েছি আর পেঁয়াজ দিয়ে একটু বেসনটা ছিল বেশ ভালো লাগছে, আর এটা দিয়েই একটু বড়া করব। তো আজকের এই দিয়েই হবে। তো বড়া খেতে কার কার ভালো লাগে অবশ্যই জানাবে। আর পেঁয়াজি মানে তো কি বলবো, সবাইয়ের ভালো লাগে, কিন্তু অনেকে আমি একটু অ্যাভয়েড করি, কিন্তু মাঝে মাঝে লোভ লাগলে আর ছাড়া যায় না। এই যে মামাকে একটু স্নান আজকের করায়নি, ওর খুব ঠান্ডা লেগেছে, সর্দিটা করছে, তো সেই কারণেই ওকে বলি আজকে স্নান করতে হবে না, একটুখানি হালকা করে গা মুছিয়ে দিয়েছি, দিয়ে ওকে ভাতটা দিয়ে নেব, তারপর আমি স্নান করে নিয়ে আমরা খাওয়া দাওয়া করবো। ফিরে এলাম একদম বিকালবেলায়। তো ওয়েদারটা একটু থেমেছে, নাহলে টিপটিপ বৃষ্টি পড়েই যাচ্ছিলো। তো যাচ্ছি পড়াতে, তো ওরা দুজনেই এগিয়ে এলো, আমি নেমে পড়লাম, ওরা দুজনে ব্যাকে আবার চলে যাবে, তো আমি আমার কাজের দিকেই যাই। তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই, ফিরে আসবে আরও একটা সুন্দর ব্লগ তোমাদেরকে উপহার দেওয়ার জন্য। টাটা।